আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মধ্যে একটা পাওয়ারফুল ডেবিয়ান প্রজেক্ট নিয়ে আসছি। ডেবিয়ান প্রজেক্ট খুবই পাওয়ারফুল, আর মোস্ট অফ দ্য প্রজেক্ট কিন্তু বাইন্যান্সে লিস্ট হয়। আপনারা যেরকম টেলিগ্রামে কাজ করেন ট্যাপ ট্যাপ বা অন্যান্য টাইপের প্রজেক্টে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাইন্যান্সে লিস্ট হয় না। আর ডেবিয়ান প্রজেক্টগুলো ম্যাক্সিমামই বাইন্যান্সে লিস্ট হয়, কারণ এগুলো অনেক পাওয়ারফুল। তো প্রথমে আমি দেখাই আপনারা ওপেন লেজার, এই ওপেন লেজারটা আপনারা কীভাবে শুরু করবেন। তো শুরুতেই আমি বলছি যে আপনারা ওপেন লেজারে যে লিঙ্কটা দেওয়া থাকবে গ্রুপে, সেই লিঙ্ক দিয়ে আপনারা ঢুকবেন। সবার আগে কিন্তু আপনার মেটামাক্স থাকা লাগবে। মেটামাক্স না থাকলে কিন্তু ইয়ে করতে পারবেন না, কাজ করতে পারবেন না। তো মেটামাক্সটা আপনারা যারা ফোন ইউজার আছেন তারা মেটামাক্সটা ফোনে রেখে দিবেন। আমি কিন্তু একটা কথা বলছি, মেটামাস্ক মাঝে মধ্যে ফোন থেকে খুবই ঝামেলা করে। এই জন্যই মূলত পিসি এর প্রজেক্ট বলা, বুঝছেন? কারণ এগুলো ফোন দিয়েও করা যায়, কিন্তু পিসি এর কথাটা মেইনলি বলার কারণটাই হচ্ছে যে মেটামাক্স ফোন থেকে অনেক স্মুথলি কাজ করে। তা এনিওয়ে, প্রথমে আপনি যখন ঢুকবেন এই লিঙ্ক দিয়ে, তখন আপনার মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন। তো ইন্টারফেস আসার পরে আপনি কি করবেন, শুরুতে আমার কার্সরটা দেখেন, এই যে লগ ইন উইথ গুগল। তো লগ ইন উইথ গুগল বা সাইন আপ উইথ গুগল যেটা আসুক না কেন, আমি যেটা দিয়ে লগ ইন করছি আমি আপনাদেরকে দেখাই। যাই হোক, লগ ইন করে নিলাম খুব ইজিলি, ঠিক আছে? খুব ইজিলি লগ ইন করে নিলাম। তো লগ ইন করলে তারপরে আপনাদের মধ্যে এই যে ড্যাশবোর্ডটা আছে, ড্যাশবোর্ডের ইন্টারফেসটা এরকম দেখেন। ইন্টারফেস কিন্তু অনেক জটিল, মানে বুঝতে মনে হয় যে ইন্টারফেস আসলে কোথায় কি রয়েছে, কিন্তু খুবই ইজি কাজ। আর আপনারা তো একটা জিনিস অন্তত এই পর্যন্ত বুঝেছেন যে ইজি কাজ হোক আর যাই হোক না কেন, কাজ না করলে কেউই আসলে টাকা দিবে না। সো ইজি কাজ হলেও আপনার একটু গুরুত্ব দিয়ে করা উচিত, এটা যেন ইজিলি বুঝে যান। এই দেখেন, এটা হচ্ছে ইপোক ওয়ান। ইপোক ওয়ান মানে আপনি কিন্তু একদম শুরু থেকেই শুরু করতে পারবেন ওপেন লেজার, একটা ইপোকও শেষ হয়নি, বুঝছেন? এই জন্য আপনাদের এই প্রজেক্টটা দ্রুত আপনাদের মধ্যে দেয়া। তো এইটার কাজ হচ্ছে, এই দেখেন পয়েন্টগুলো ডেইলি বাড়ানো। তো আমার পয়েন্ট প্রথম দিন হয়েছিল 249, পরের দিন হয়েছিল কত 50, তারপর দিন হচ্ছে 1412, তারপরের দিন 2071, তারপরের দিন হচ্ছে 239। তার মানে দেখেন যে আমি আজকে আপনাদের মধ্যে প্রজেক্টটা দিচ্ছি, আজকে কিন্তু 10 তারিখ, আর 8 তারিখ 9 তারিখে দেখেন আমার কিন্তু অলরেডি ভালো একটা পয়েন্ট আসছে। এই পয়েন্টটা কিভাবে আসছে আমি আপনাদের মধ্যে এই মেইনলি যে পয়েন্টগুলো জোগাড় করবেন, এটা একদম সম্পূর্ণ পয়েন্ট বেস আপনার ডিস্ট্রিবিউশনটা করবে। সো এই পয়েন্ট আপনারা কীভাবে বাড়াবেন, এই দেখেন প্রথমে ড্যাশবোর্ড। এইগুলো জটিল দেখে কিন্তু কাজ নাই যে ভাই এতগুলো ফাংশন কোনটার কী কাজ, তাই এতগুলো ফাংশনের তো কাজই নাই। প্রথমে হচ্ছে যে আপনার যেটা দিবে ইউআর ইন শিম্প, বা এখানে দেখেন, এখানে ডেইলি আপনি একটা রিওয়ার্ড আপনি ক্লেম করবেন, ঠিক আছে? আর এখানে আপনার পয়েন্ট, ইপোকে আপনার পয়েন্টগুলো দেবে, এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে কিন্তু আর কোনো কাজ নেই। এরপর আছে মিশন আর রিওয়ার্ড। তো আপনি এখানে যাবেন, যে দেখেন টোটাল মিশন রিওয়ার্ডের পয়েন্ট হচ্ছে 50। তো এখানে দেখেন আপনি ডেইলি আপনার স্টিক চ্যালেঞ্জ, মানে পরপর কতদিন ঢুকেছেন সেগুলো জাস্ট ক্লেম করবেন। তো প্রতিদিন এরা 50, 100 এরকম দেয়, সমস্যা নেই, আপনারা এটা ক্লেম করবেন। এই যে ধরেন কালকে আমি এটা ক্লেম করব, অনেক সময় ঢুকলে অটো ক্লেম হয়ে যায়, বুঝেছেন, যে ক্লেমও করা লাগে না। তারপর হচ্ছে সোশ্যাল এঙ্গেজমেন্ট মিশন। তারপর কি করতে হবে, আপনার এক্স অ্যাকাউন্টটা আপনি কানেক্ট করবেন, ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করবেন, টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন। তো ডিসকর্ডে কানেক্ট করছি, কানেক্ট করার পরে এখনও কাজ হয় না। সো এইটা আমি বলছি যে এটা কিন্তু ওদের সিস্টেমের প্রবলেম, কোনো এক সময় ঠিক হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি ডিসকর্ডে কানেক্টেড। তো এই জন্য আপনারা এক্সট্রা কানেক্ট করে রাখবেন। যদি কোনো কিছুতে কানেক্ট না হয়, খুব বেশি প্যারা নেওয়ার সময়, মানে প্যারা নেবেন না। কারণ হচ্ছে আপনি 1 মাস বা 2 মাস ধরে এক্সে কানেক্ট দেন, কোনো সমস্যা নাই। আপনার আপাতত কাজ হচ্ছে পয়েন্ট বাড়ানো। এই পয়েন্ট তো 50 আপনি একবারই পাবেন, এরকম না যে প্রতিদিন পাচ্ছেন, বুঝেছেন? সময় করে একদিন কানেক্ট দিয়ে নিন, কোনো সমস্যা নেই। আর এরপরে আপনাদের যেটা আছে, এটা হচ্ছে এই যে স্টোর আছে, ঠিক আছে? এই স্টোরে কিন্তু কোনো কিছু পারচেসড না। এর মধ্যে দেখেন যে iOS যারা আইফোন ইউজার তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা নাই। তো অ্যাপ্লিকেশন আছে কাদের জন্য, অ্যান্ড্রয়েডদের জন্য আর ক্রোমের এক্সটেনশন। আপনারা যে ক্রোম ব্রাউজারটা ইউজ করেন এটার এক্সটেনশন। আরেকটা আছে হচ্ছে যারা উবুন্টু ইউজ করেন আর যারা উইন্ডোজ ইউজ করেন তাদের জন্য এই নটগুলো আছে। তো নটগুলো কাদের জন্য আছে তাহলে আরেকবার আমি আপনাদেরকে বলি। একটা আছে উইন্ডোজ বা উবুন্টু ইউজারদের জন্য, ম্যাক ইউজারদেরটা এখনও আসছে, আইওএসেরটাও আসছে, আর অ্যান্ড্রয়েডেরটা অলরেডি আছে, ক্রোম এক্সটেনশনটা অলরেডি আছে। তো এই যে স্টোরের যেই
এরা কাজগুলো দিছে, মানে যেই প্রোডাক্টটা দিছে এই প্রোডাক্টটি মেইনলি পয়েন্ট বাড়ানোর সবচাইতে ইজি ওয়ে। তো এটা হচ্ছে অ্যাড এক্সটেনশন ইন ক্রোম। এখান থেকে আপনি ক্রোমে এক্সটেনশনটা অ্যাড করবেন। তো অ্যাড করার পরে দেখেন আপনার মধ্যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই ইন্টারফেস আসলে কি হচ্ছে জানেন, আমি এই পয়েন্টগুলো এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার কিছুই করা লাগবে না। আপনি জাস্ট এখানে যাবেন, এখানে হয়তো বা আপনার লগ আউট অবস্থায় থাকবে, আপনি যেই ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই সেম ইমেইলটা কানেক্ট দিবেন। কানেক্ট দেওয়ার পরে কোনো কাজ নাই, আপনার পিসি যতক্ষণ ইন্টারনেট কানেক্টেড বা আপনার পিসি যতক্ষণ অন ততক্ষণ পয়েন্ট অটো বাড়বে, কিছুই করা লাগবে না, বুঝেছেন? জাস্ট এটা ক্রোমে অ্যাড করবেন। ক্রোমে অ্যাড করার পরে দেখেন আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে, লগ আউট করে দেখাই। আপনারা যখন এক্সটেনশনটা অ্যাড করবেন তখন আপনাদের এক্সটেনশনে এইরকম আসবে, ঠিক আছে। তারপরে আপনি লগ ইন নোটে দেবেন, লগ ইন নোট দিয়ে ইমেল অ্যাকাউন্টটা কানেক্ট দিলেন। তো ইমেল অ্যাকাউন্টটা যখন কানেক্ট দিলেন তখন এইবার এক্সটেনশনের মধ্যে আপনারা কিচ্ছু করা লাগবে না, জাস্ট পিসিটা অন থাকলেই হবে। আপনার যতক্ষণ বেশি পিসি অন বা যতক্ষণ ইন্টারনেটের সাথে কানেক্টেড ততক্ষণ আপনারা আর কিছুই করা লাগবে না, জাস্ট শেষ। ডেপিন প্রজেক্টের মজা হচ্ছে এটা যে দেখতে জটিল লাগে কিন্তু সুপার ইজি। ইভেন টেলিগ্রাম প্রজেক্টের চাইতেও ডেপিন প্রজেক্ট ইজি, শুধু দেখে কঠিন লাগে, কিন্তু যখন বুঝতেই পারছেন যে একটা প্রজেক্ট থেকে আপনি যখন ইনকাম করার চেষ্টা করবেন অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করা লাগবে। তাহলে দেখেন তো আমি আসলে এখানে কি কাজ করছি, কিছুই করি নাই। এই যে ক্রোমের কাজটা গেল, আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েড। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার এই যে এপিকেটা ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এপিকে তো আমার পিসিতে ডাউনলোড করে লাভ নাই, ফোনে ডাউনলোড করবেন। ফোনে ডাউনলোড করলে এই ক্রোমের মতো একটা এক্সটেনশন আসবে, একই মানে এক্সটেনশনের মতোই আসবে অ্যাপটা। তো ওখানে লগ ইন করবেন, ফোনে লগ ইন করলে আপনার কাজ শেষ, আর কিচ্ছু করা লাগবে না। জাস্ট নেটে যত কানেক্টেড মানে যত বেশি কানেক্টেড থাকবেন তত আপনার পয়েন্ট বাড়তে থাকবে। উইন্ডোজের কাজটা কি, আপনি যখন উইন্ডোজের ইএক্সি ফাইলটা মানে রান করবেন, আমার এটা কিন্তু ম্যাক, ঠিক আছে, ম্যাক বলে আমি আপনাদেরকে দেখেন ম্যাকেরটা এখনও আসে নাই। তো আমার বাসায় আরেকটা উইন্ডোজ পিসি আছে, ওটাতে কিন্তু অলরেডি আমার এটা চলছে। তো উইন্ডোজের কাজ হচ্ছে আপনি এই এক্সটেনশন ফাইলটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ধরেন এই যে ইএক্সিতে গেলেন, প্রথমে গিয়ে বললো যে আপনাকে ডকার ডাউনলোড করতে, তারপরে ওপেন লেজার। তো আপনি ডকারটা ডাউনলোড করে নেবেন, নিয়ে কোনো অ্যাকাউন্টে লগ ইন করবেন না, সব স্কিপ করবেন। তারপরে উইন্ডোজ নড আপনি এটা জিপ ফাইলটা আনজিপ করে জাস্ট এটা ইনস্টল দিলে অটো ডকারে এটা ওপেন হয়ে যাবে। আর পরবর্তীতে সেম টাইপের এক্সটেনশনের মতো আপনি জাস্ট লগ ইন করবেন আর পয়েন্ট উঠতে থাকবে, আর কোনো কাজ নাই, বুঝেছেন? জাস্ট লগ ইন করবেন, ল্যাপটপ হোক ডেস্কটপ হোক অন থাকবে আর পয়েন্ট উঠতে থাকবে, আর কোনো কাজ নাই, বুঝেছেন? তো এর মধ্যে যাদের একটা আছে তারা অ্যান্ড্রয়েডে কানেক্টেড রাখেন, যাদের কম্পিউটার আছে তারা ক্রোমে কানেক্টেড রাখেন, আর উইন্ডোজে যারা পারবেন তারা উইন্ডোজে কানেক্টেড রাখেন। সো আপনাদের তিনটাই করাই লাগবে এরকম না, যার যত বেশি পয়েন্ট আপনি চাইলে তিনটাও করতে পারেন, কিন্তু চাইলে একটাও করতে পারেন, কিন্তু কখনো একটা কাজ করবেন না। আমি কিন্তু এটা বলছি যে কখনো একটা কাজ করবেন না যে একই পিসিতে বা একই নেটওয়ার্কের আন্ডারে দুইটা পিসিএ সেম নট চালাবেন না, বা একই মানে দুইটা অ্যান্ড্রয়েডে একই ওপেন লেজার লগ ইন করবেন না একই নেটওয়ার্কের আন্ডারে, কারণ এই ডেপিন প্রজেক্টগুলো মূলত আলাদা আলাদা নেটওয়ার্ককে নিতে পছন্দ করে। সো আপনি একই নেটওয়ার্কে অ্যান্ড্রয়েডও চালাতে পারেন, ক্রোমও চালাতে পারেন, উইন্ডোজও চালাতে পারেন, কিন্তু একই নেটওয়ার্কে একাধিক অ্যান্ড্রয়েড, একই নেটওয়ার্কে একাধিক উইন্ডোজ, একই নেটওয়ার্কে একাধিক ক্রোম চালাবেন না, বুঝেছেন? মানে আপনার যদি মন চায় যে আপনি অ্যান্ড্রয়েড, ক্রোম, উইন্ডোজ তিনটাই একই নেটওয়ার্কে চালাবেন, ঠিক আছে, কিন্তু একাধিক না। দেখা যাচ্ছে আপনি 5টা অ্যান্ড্রয়েড ফোন একই নেটওয়ার্কের আন্ডারে ওপেন লেজারে চালু করে রেখেছেন, বা একই অ্যাকাউন্ট একই নেটওয়ার্কের আন্ডারে, এই কাজটা কিন্তু কখনো করবেন না। সো আপনার এক্সটেনশন দেখেন আমার অলরেডি আছে, আমার অ্যান্ড্রয়েড এপিকেটা অলরেডি আছে, উইন্ডোজটাও আমার অলরেডি আছে, এই জন্য আমার পয়েন্ট কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে, বুঝছেন? তো এরপরে আপনাদের যাদের ওয়ালেট অ্যাড্রেসটা কানেক্ট করতে বলবে তারা আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, যারা কানেক্ট করতে পারবেন না তাদেরও পেড়া নেই, আস্তে আস্তে সব কিছু শিখে যাবেন। জাস্ট কখনো ধৈর্য হারাবে না। আপনি যখনই কোনো কাজ ধরেন যে মনে হচ্ছে যে এই কাজটা পারছি না, না পারার সাথে সাথে যদি আপনি পিছিয়ে আসেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার পয়েন্ট দেখবেন যে আপনার এমনিতেই বাড়তে আছে, আপনার সময় পাবেন, বোঝার জন্য সময় পাবেন। তারপরে আমি ঢুকলাম কিসে, এঙ্গেজ অ্যান্ড আর্নে। তো এঙ্গেজ অ্যান্ড আর্নে দেখেন এখানে কি করবে, এরা মাঝে মধ্যে আপনার টুইটের টাস্ক দিবে। তো রিটুইট করলে 100 পয়েন্ট দিবে, আর কমেন্ট করলে 50 পয়েন্ট দিবে। তার মানে এখানে কিন্তু এখন কোনো
টাস্ক নাই, দেখেছেন টাস্কের জায়গাটা খালি। কবে টাস্ক দিবে সেটা ওইটা হচ্ছে ওদের ইচ্ছা মতো, ওরা তো আর আমার ইচ্ছা মতো আপনার টুইট করবে না, তাই না? ওদের যখন টুইট করবে, যখন রিটুইটের দরকার হবে তখন ওরা বলবে। সো এইটা ওদের জন্য ওয়েট করা লাগবে। তো আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন যে এখানে ঢুকবেন, ঢুকে মিশনে গিয়ে হয়তো বা ডেইলিটা কালেক্ট করবেন, এক্স অ্যাকাউন্ট কানেক্ট দিবেন। আর যদি আপনার ক্ষমতা থাকে তাহলে উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, ক্রোম এগুলো চালাবেন। আর যারা ম্যাক ইউজার বা আইওএস ইউজার এদের জন্য খুব দ্রুত আসছে। সো এর বাইরে আপনার কোনো কাজই নেই, পয়েন্ট অটো উঠতে থাকবে। তারপরে যদি আপনি দেখেন যে আমার ভিডিওটা কত মিনিট, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না কত মিনিট, কারণ এটা উইন্ডোজ মানে ম্যাকের ডিফল্ট স্ক্রিন রেকর্ডার, এখানে টাইম দেখায় না, তো বলতে পারছি না। কিন্তু আপনি অলরেডি বুঝে গেছেন যে জাস্ট আপনার যদি একটা ল্যাপটপ থাকে বা যদি একটা ডেস্কটপ থাকে, আপনি জাস্ট কানেক্ট দিলে, অ্যাকাউন্ট করলেন, কানেক্ট দিলেন, একটা ক্রোমের এক্সটেনশন ডাউনলোড দিলেন, তারপরে আর কি ক্রোমের এক্সটেনশন ডাউনলোড দিলেন, আর অ্যান্ড্রয়েডের অ্যাপস ডাউনলোড দিলেন, আর উইন্ডোজে যদি পারেন তাহলে চালাইলেন হচ্ছে কোনটা, নটটা চালাইলেন। জাস্ট পিসিটা অনলাইনে থাকলো, নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকলো, আর কিচ্ছু লাগবে না। আলহামদুলিল্লাহ আপনি সব বুঝে গেছেন, আর কিচ্ছু করা লাগবে না। বাকিগুলো যদি আপনার মাঝে মধ্যে মন চাইলে আস্তে আস্তে সবগুলো দেখবেন, আর যদি নতুন কোনো টাস্ক থাকে আপনাদের মধ্যে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ।